হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা বেডটাকে গুছিয়ে নিলাম, কত সহজে হয়ে গেল তাই না? তবে ক্যামেরার পিছনের গল্পটা কিন্তু অন্যরকম। আমরা সব কিছু সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি, এর জন্য অনেকে মনে করে যারা ভিডিও মেক করে তাদের লাইফটা মনে হয় এরকমই সুন্দর সাজানো গোছানো। আমরা তো মাত্র কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি, এর জন্য চেষ্টা করি সুন্দর করে সাজানো গোছানো, ভালো কিছু দেখানো। নিজের কষ্ট দুঃখগুলো মানুষের কাছে দেখানোর কিছু নেই, আর এগুলো দেখালে আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে না। এই জন্য যার যার অবস্থান থেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। অনেক কথাই বলে ফেললাম। আজকে একটা বিয়ের দাওয়াত ছিল, এর জন্য সকাল থেকে তেমন কাজ ছিল না। আজকে শুধু বাসা ক্লিনিংয়ের কাজ করেছি আর রুমগুলোকে একটু সুন্দর করে গুছিয়েছি। কিন্তু দাওয়াতটা ছিল দুপুরবেলা, আমরা এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। বিয়েবাড়িতে সাধারণত যে খাবারগুলো থাকে সেগুলোই আছে: পোলাও, রোস্ট, গরুর মাংস, সাথে সালাদ, আর ছিল হচ্ছে দই, ডেজার্টে দই ছিল। তো আমাকে মুরগির রোস্টের লেগ পিসটা দিয়েছিল। আমার মেয়ে আবার লেগ পিস খেতে বেশি পছন্দ করে, তো আমি উঠিয়ে দিচ্ছিলাম ওকে। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে গিয়েছিলাম। আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে, তো ওখানে ড্রেস অ্যাজ ইউ লাইকে সাজবে। তো ওর একটা ড্রেস কেনার জন্য একটু বাইরে যাওয়ার দরকার ছিল। ও এবারে টিচার সাজবে, গত বছর ডক্টর সেজেছিল। তো টিচার সাজার জন্য ও শাড়ি পরবে, শাড়ির ওপরে একটা ব্লেজার পরবে। তো এর জন্য শাড়ি কিনতে গিয়ে ওর বাবা আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে। এটা ছিল মসলিন কটনের একটা সুতির শাড়ি। পরে অবশ্য আমি এই শাড়িটা পরিনি, অন্য একটা আমার পুরনো একটা শাড়ি ছিল ওটাই পরেছিলাম, এটা আর পরা হয়নি। আমার মেয়ের জন্য এই ব্ল্যাক কালার শাড়িটা নিয়েছি। বাচ্চাদের শাড়ি কালেকশনগুলো এত কম পরিমাণে থাকে যে একটু যে বেছে কালার চয়েস করে নিব সেই রকমের আসলে থাকে না। কিছু ছিল লাল, হলুদ, এগুলো নেইনি। তো ব্ল্যাক কালারের একটা শাড়ি নিলাম, আর ওর ব্লাউজও পেলাম না ব্ল্যাক কালার, এজন্য একটা এরকম ইয়েলো কালারের একটা ব্লাউজ নিলাম। আসলে ব্লাউজটা তো দেখা যাবে না, শাড়ির উপর যেহেতু ব্লেজার পরবে, এজন্য হলুদটাই নিয়েছি। হলুদ ব্লাউজটা একটু কমফোর্টেবল ছিল, মানে সফট ছিল ভিতরের কাপড়টা। আর আমি এখানে একটা জামার কাপড় নিয়েছি, জানি না এটা কবে বানাবো। মাঝে মাঝে এরকম একটা করে জামার পিস কিনে রেখে দেই, দেখা যায় 1 বছর পরেও সেটা বানানো হয় না, ওভাবে থেকে যায়। আর আমার একটা পেটিকোট দরকার ছিল, সেটা নিয়েছি, আর একটা ব্লাউজও নিয়েছি। তো এই ছিল আমাদের টুকটাক শপিং। তো আজকে আমার মেয়ের স্কুলের অনুষ্ঠান, ওই যে সেজেছে টিচার। আমাদের অ্যানুয়াল স্পোর্টস ডে, সেই জন্য আমি ড্রেস অ্যাজ ইউ লাইক এর টিচার সেজেছি। বলো তো আমাকে কেমন লাগছে? আমি একটা শাড়ি পরেছি আজকে, কালো শাড়ি। এই দেখো বন্ধুরা, এটা এখানে এই যে বাচ্চারা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমার মেয়েও এখানে ছিল। বাচ্চারা এত সুন্দর করে সেজেছে, সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।